ব্লিনকন্টন একটা বিষয়ে ধরা খাইল যখন সে প্রেসিডেন্ট ছিল, তখন এমন একটা বিষয় নিয়ে তাকে কি করা হলো, প্রশ্নবিদ্ধ ইমপিচমেন্টের শিকার হওয়ার সম্ভাবনা দেখা দিল, যেটা তার দেশের সব জনগণই এটা করে, কমন। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার কারণে উনি কি করলেন, এখানে আটকে গেলেন। কেন? যে তাদের নেতা যারা হয়, যারা উচ্চ পর্যায়ে আসবে, তাদেরকে অনেক বেশি কি করতে হয়, সুস্থ, সুশৃঙ্খল, সুন্দর এবং প্রশ্ন মুক্ত, হ্যাঁ, ভেজাল মুক্ত জীবন যাপন করতে হয়। আর আল্লাহ তার সকল বান্দাকে ভালোবাসেন, এই জন্য শুধু প্রেসিডেন্ট না, সকল মানুষকে জন্য আল্লাহ তাআলা এক নিয়ম করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর আপনি আপনাকে নিজেকে প্রেসিডেন্ট ভাবেন, অসুবিধা কি? কোন দিক থেকে প্রেসিডেন্ট? আমি আমার আল্লাহ যে আমাকে ভালোবাসেন, একজন ইমানদার হতে পারছি, আল্লাহর দয়ার দৃষ্টি আমার কাছে আছে, আর আখেরাতের জন্য আমার তো বিশাল রাজত্ব রয়ে গেছে। সুতরাং আমাকে এখানে একটা সুশৃঙ্খল জীবন যাপন করার মধ্য দিয়া, ভালো মানুষ হওয়ার মধ্য দিয়া সমাজে আমি কি করব, মাথা উঁচু হবে, এবং আমি আখেরাতে আমাদের কি পাবো, মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। মানে এই যে শৃঙ্খলা, এই যে বিধিবিধান আল্লাহ তাআলা যেগুলা দিছেন, এগুলা কার জন্য? বলে মুমিনের জন্য, মানুষের কল্যাণের জন্য। কেউ যদি আল্লাহর বিধান না মানে ক্ষতিকার হয়। আল্লাহ বলে ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসাহ, যে ব্যক্তি আল্লাহর হদ কি করে অতিক্রম করে যায়, সে নিজের উপর জুলুম করে। আমি বহু জায়গায় কথা বলছি, গুনাহ যখন আমরা করি আসলে ক্ষতিটা কার হয়? সেটা কোন দিন? বলে কিয়ামতের ভয়াল দিনে মাথা উঁচু হবে। দুনিয়ায় যারা মাথা নিচু করে বিনয়ের সাথে চলেছে, তাদের মাথা আল্লাহ উঁচু করবেন। আর যারা অহংকার বশত মাথা উঁচু করে চলেছে, আল্লাহ তাদের মাথা নত করে দেবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। তাহলে আমাদের এই সম্পর্কটা কার সাথে? যে সকলের সাথে তাল্লুকের ব্যাপারটা ইসলাম কি কেমন করে বলেছে, যে লা রুহবানিয়াতা ফিল ইসলাম, চিরতরে সমাজ থেকে বিচ্যুত হয়ে যাওয়া, অর্থাৎ সমাজকে ছেড়ে দিয়ে যাওয়াটা ইসলামের নিয়ম নাই। তবে সাময়িকভাবে দেওয়া যেতে পারে। যেমন আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াজকুর ইসমা রব্বিক ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। সূরা মুজাম্মিলে আল্লাহ বলতেছেন, মানে ইনকাতে, আল্লাহর জন্য সমাজ থেকে কিছু সময়ের জন্য যেটা খিলওয়াত ইখতিয়ার, এটা কিন্তু বৈধ আছে। যে কারণে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি আজমি রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়া যুগশ্রেষ্ঠ সকল আউলিয়া কেরামের একটা চর্চা হচ্ছে খিলওয়াত মানে কি, কিছু সময়ের জন্য শুধু আল্লাহর জন্য একাকী হয়ে যাওয়া। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। যেমন ইতিকাফ, এটাও এরকম এক ধরনের ইনকিতা। কারণ অনেক বৈধ কাজ আপনার জন্য সেখানে অবৈধ হয়ে যায়। অনেক সওয়াবের কাজেও আপনি শরীক হইতে পারেন না, যেমন জানাজার নামাজ বা ইয়াদাতুল মরিদ বা রোগীকে দেখা। অনেক কিছু আপনার জন্য কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কারণ আপনি আল্লাহর জন্য আল্লাহর ঘরে বন্দী হয়ে গেলেন, সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে সাময়িক এক ধরনের বিচ্ছিন্নতা, কিন্তু চিরকালীন বিচ্ছিন্নতা ইসলাম অনুমোদন করে না। সেজন্য আপনাকে জানতে হবে যে আল্লাহ আপনার এই সমাজে চলার জন্য, এই সমাজে জীবনযাপনের জন্য কি কি করতে আল্লাহ বলছেন। বলে আমার বাড়িতে একটা কুকুর আছে, এটার ব্যাপারে কিছু খাওয়াইছেনি, বলে এটার ব্যাপারেও খাওয়াইছে, সুবহানাল্লাহ। বলে আমার ঘরে তো গরু আছে, গরুর ব্যাপারে কিছু খাওয়াইছে, মানে গরুর ব্যাপারেও খাওয়াইছে, সুবহানাল্লাহ। পশুর সাথে সম্পর্ক কেমন হবে, নবীজি কি বলছেন? এই যে রাসূলুল্লাহ একটা বাগানে গেছেন, সেই বাগানে একটা কি বলে এটাকে, একটা উট এসে নবীজির সামনে দুটো চোখ থেকে পানি ঝরায় কাঁদতে শুরু করছে। রাসূলুল্লাহ ডাকলেন সেই মালিককে আর বললেন, শোনো, তোমার এই উট আমাকে অভিযোগ করছে, তুমি তাকে কি করছো, খাবার কম দিচ্ছ, কাজ বেশি করছো। ইত্তাকিল্লাহ ফি মানে এই আল বাহাইম, এই বাহাইমের ব্যাপারে, চতুষ্পদ জন্তুর ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, সুবহানাল্লাহ। এটা কি শুধু ওনার জন্য না সবার জন্য? সবার জন্য। বলে তাইলে কুকুর বা এই সমস্ত ছোটোখাটো জিনিস এটারে কষ্ট দিলে কেমন হবে? বলে না, ওভারঅল একটা নীতি বলে দেওয়া হয়েছে, ইরহামু মানফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, জমিনে যারা আছে তাদের সাথে তুমি দয়ার আচরণ করো, যিনি ঊর্ধ্ব জগতে আছেন তিনি তোমাকে দয়ার আচরণ করবেন, সুবহানাল্লাহ। তাইলে আপনার এই সমাজে চলতে গেলে আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন, এটা কিছু বলা হয়েছে কিনা? বলে হ্যাঁ, আল ঈমান বিদউন ওয়া সিত্তুনা শুবাহ আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ঠিক আছে না হুজুর? মুহাদ্দিস সাহেবকে জিজ্ঞেস করে নিলাম। এই আল্লাহ রসুল বলতেছেন ইমানের 70-এর অধিক শাখা আছে, এর মধ্যে অন্যতম একটা শাখা হচ্ছে, সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আদনা আদনা বলতে ইমানের 70টার মধ্যে আদনা, মানে এটাকে ছোটো মনে করবেন না,
এর মধ্যে সবচেয়ে প্রাথমিক পর্যায়ের ইমানি কাজ হচ্ছে রাস্তা থেকে কষ্টকর বস্তু সরাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। কি বুঝলেন? তাহলে রাস্তার সাথে তাআল্লুক হক আছে কি না? আছে। আরও নবীজি আরও বলছেন যে রাস্তায় বসবো না হক আদায় না করে, যে ইয়া রাসূলুল্লাহ কি হক? যে কেউ পরিচিত অপরিচিত যাকে পাও সালাম দিবা। সুবহানাল্লাহ। আরেকটা কি, যে আপনি কোনো যদি দুস্থ মানুষ পান তার বোঝা বহন করবেন, যেটা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। তুঈনু আলা নওয়াইবিল হক। যে মানুষ বোঝা বহনে সক্ষম না, সেটা বোঝা বলতে শুধু শারীরিক বোঝা না, আপনি তার কেফালত বলতে যেটা বোঝায় অভিভাবকত্ব, সেটা আপনি করবেন। তাহলে বোঝা গেল এই সৃষ্টির সাথে আমাদের সম্পর্কটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বলে আমার ঘরে তো মেহমান আসেন, এই বিষয়ে কোনো কিছু আছে কিনা? বলে হ্যাঁ, এটাও আছে। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। মেহমানের ব্যাপারে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যদি কেউ আল্লাহর উপর বিশ্বাস রাখে, ইমানদার হয় এবং সে আখিরাতের উপর বিশ্বাস রাখে, সেজন্য তার মেহমানকে কদর করে। সুবহানাল্লাহ। বলে তাইলে আমার তো আশেপাশে অনেক অন্য ধর্মের লোক আছে, তাদের সাথে আমার সম্পর্ক কেমন হবে? যে এই জন্য কোরআন কারিমের আয়াত থেকে মুফাসসিরিন কেরাম বলছেন, প্রতিবেশীর হক হচ্ছে 3 ধরনের। 3টা হক হতে পারে। একজন প্রতিবেশী আপনার যদি আত্মীয় হয়, মুমিন হয়, প্রতিবেশী হয়, তার হক হচ্ছে 3টা। একটা আত্মীয়তার হক, একটা ইমানের হক, একটা আত্মীয়তার হক, একটা প্রতিবেশিত্বের হক। এখন যদি একজনের আপনার ইমানদার না হয়, আত্মীয়তা হওয়ার সুযোগ থাকবে না, তাহলে তার একটা হক, সেটা কি? শুধু প্রতিবেশী হওয়ার হক। আর কেউ যদি এমন হয় যে সে আপনার আত্মীয় এবং প্রতিবেশী, কেউ দেখা গেল যে না আত্মীয় না শুধু প্রতিবেশী, তাহলে তার হক হয়ে গেল 2টা, ইমানের একটা, মুজাওয়ারাত বা প্রতিবেশিত্বের আর একটা হক। তাইলে প্রতিবেশীর ব্যাপারে কেমন করে, সে যে অমুসলমানও হয় তাকে আপনি কষ্ট দিতে পারবেন না সকল বিষয়ে। যেমন আপনি বলবেন আমি তো কুরবানি করবো গরু, এখানে কি? বলে হ্যাঁ, এখানেও আল্লাহর হাবিবের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, তোমরা কি তোমরা এটাকে আযবাহুহা, তোমরা এটাকে কি করো? জবাই করো ইয়ের সাথে, আরামের সাথে জবাই করো, কষ্ট দিও না পশুকে। তোমরা কি করো না? কষ্ট দিও না। জবাইয়ের ক্ষেত্রে তোমরা কষ্ট দিও না পশুকে, এটা নবীজির নির্দেশ। জবাইয়ের ক্ষেত্রে নির্দেশ আছে, মানে যেহেতু জবাই করতে হবে, কুরবানি দিতে গেলেও আপনি প্রাণীকে কষ্ট দিতে পারবেন না। ঠিক একইভাবে আমাদের জীবনের প্রতিটা বিষয়ে আমাদের এই রকম আল্লাহ তাআলার পক্ষ থেকে হক নির্ধারিত করে দেওয়া হয়েছে, এবং এগুলা কোনো কষ্টের বিষয় না, বরং জীবনটাকে সুন্দর করার জন্য। বলে আমি তো, আমার তো আল্লাহ জিহ্বা দিয়েছেন, জিহ্বার ব্যাপারে কোনো নির্দেশনা আছে কিনা? বলে হ্যাঁ, জিহ্বার ব্যাপারে নির্দেশনা হচ্ছে মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। যদি তোমাদের মধ্যে কেউ ঈমান রাখে, সে যেন কথা বললে ভালো বলে, না হয় নীরব থাকে। সুবহানাল্লাহ। এই এক আমল যদি কেউ করতে পারে, সে ভালো মুমিন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। নবীজি বলেন কাফা বিল, তোমাদের মধ্যে সেই প্রকৃত ভালো মুসলিম যে কিনা তারকুহু মা লা ইয়ানিহি মিন হুসনি ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানিহি। একজন মানুষ ভালো মুসলমান হওয়ার জন্য যথেষ্ট যে সে অহেতুক কাজ ছেড়ে দিবে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। তবে ফেসবুক চালানো তো খুব দরকারি কাজ, কি বলেন নাকি? হ্যাঁ, এখন কি বোঝা গেল? যে আপনি সেই বিষয়ে, যে ফেসবুকে আপনি যেটা পান সেটা শেয়ার করেন, সেটা বিশ্বাস করেন, যা ইচ্ছা ভিউ বাড়ানোর জন্য মিথ্যা লিখে ফেলেন। বলে এটা কি মিথ্যা লিখলে মিথ্যার গুনাহ হয় কি না? আপনি না জেনে যদি কিছু শেয়ার করেন, যে দেখছেন একজন লিখছে এখানে এত হাজার লোক মারা গেছে, আপনি ভাবলেন যে ফয়লা আমি দিই এই নিউজটা, তাহলে আমার এখানে লোকজন হুমড়ি খেয়ে পড়বে। আপনি যে না জেনে, নিশ্চিত না হইয়া নিউজটা শেয়ার করছেন, আপনি ধরা খাবেন। কাফা বিল মার'i কাযিবান আন ইউহাদ্দিস বিকুল্লি মা সামিআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে যেটা শুনে সেটা বলে বেড়ায়। সুতরাং আপনার আমার এই জীবন চলার পথে আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো আমাদের জীবনের সৌন্দর্যের জন্য, আমাদের জীবনটা সুখময় হওয়ার জন্য, আমরা সম্মানিত হওয়ার জন্য। আমাদেরকে বলে আমার ঘরে তো একজন এতিম আছে, বা বাড়ির পাশে এতিম আছে, তার ব্যাপারে কিছু বলা হয়েছে কিনা? বলে হ্যাঁ, এতিমকে শুধু পাললে হবে না, এতিমকে সম্মানের কথা বলা হয়েছে। খাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়তিম, তোমরা এতিমকে সম্মান করো না, এই জন্য তোমরা অপদস্থ হও। ওই আয়াতটা অনেক লম্বা, আমি সেদিকে যাচ্ছি না। আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু
فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما। এটা আরেক ওয়াজ কেন মানুষ অপদস্থ হয়, যে এতিমকে অসম্মান করার জন্য, মিসকিনকে না খাওয়ানো এবং খাওয়ার ব্যাপারে উৎসাহিত না করার জন্য। আর ওয়ারিসি মাল, ফুফু বোনের মাল মারি দেওয়া আছে নি? ফুফু বোনের মাল দিতে চায়নি লোকজনে, চায় না তো, চায় না। এটাই আল্লাহ বলছেন, এটা যে করবে সে অপদস্থ হবে। আরেকটা বলছেন তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, মাল অবশ্যই দরকার, কিন্তু জাম খাতির মালের সাথে হইতে পারবে না। কারণ আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমার কাছে যেটা আছে সেটা নিঃশেষ হয়ে যাবে, আল্লাহর কাছে যেটা রাখো এটা বাকি থাকবে। সুতরাং মালকে মহব্বত করে শুধু জমাইবা আর মালের ভালোবাসায় মগ্ন হয়ে যাবে এটা নয়, যতটুকু প্রয়োজন দুনিয়ার সেটা তো রাখবাই, কিন্তু এটার জন্য তোমার জীবন যৌবন এবং সকল সময় দিয়ে এবং এটার জন্য প্রাণ দিয়ে দেওয়া, মানে এটার জন্য উৎসর্গিত প্রাণ হয়ে যাওয়া মুমিনের জন্য উচিত না, এটা তাকে অপদস্থ করে। বুঝেন নাই? আবার যদি আপনি মাল থাকে দান করেন এবং কৃপণতা থেকে মুক্ত হন, তাহলে আপনি সফল হয়ে গেলেন। ওমান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে ব্যক্তি তার হৃদয়কে কৃপণতা থেকে বাঁচায় সেই সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার কথা আমি শেষ করতে চাই। আমাদের এখানে আপনি কিছু বলবেন মহান্তি সাহেব? সুবহানাল্লাহ, আপনাদের সৌভাগ্য যে আমাদের দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা আবু সালেহ কুতুবুল আলম সাহেবও, আমি একটু আমাদের শানের ইশারাতে কাজের জন্যই গাড়িতে বসে বসে আমরা কাজ করব, এই জন্য ওনাকে আমি নিয়ে আসছি। আপনি দুইটা কথা বললে হয়তো খুশি হইতো সবাই। তো যেটা বলছিলাম যে আমাদের দিনটার সৌন্দর্যের বিষয়টাও যদি আপনি দেখেন, বিস্মিত হতে হয় যে মানুষের ছোট থেকে বড় বিষয় আল্লাহ তাআলা কি করেছেন, আমাদেরকে বিস্তারিত বলে দিয়েছেন। এমন সুন্দর দিন, এমন সুন্দর বিধান, এমন সুন্দর আহকাম কোথায় পাবেন আপনি? কত বিষয় আছে। আমি ওই সেদিন কোথায় যেন বললাম যে বলেন তো আমার ভাই সুলতানি মাসে পড়ান মৌলানা মাহমুদ হোসেন রায়হান, ওনাকে একজন বলছিল যে এই যে আপনার মানুষ মরে গেলে যে এই কাফন দেও কবর দেও এত কিছু, এগুলোর দরকার কি? নাউজুবিল্লাহ, এটা বললেই মাথা মনে কেউ। কিন্তু অনেক মানুষ আছে, শহুরে মানুষ আছে, বামপন্থী হইয়া সব কিছুর উপরে অবিশ্বাস, বুঝেন নাই? মানে তার সব বিষয়ে অবিশ্বাস তৈরি হয়েছে, এটার দরকার কি? তা আমার ভাই এটার জবাব কি দিছে বলেন, যে আপনার যেহেতু এটা পছন্দ হইতেছে না, তাহলে আপনি একটা এর চেয়ে সুন্দর একটা পদ্ধতি বলেন। একজন মারা গেলে তো ঘরে লাশ রাখবেন না, না রাখবেন? তো এর চেয়ে সুন্দর একটা পদ্ধতি বলেন, যে পদ্ধতিতে কি করা যায়, যে পদ্ধতিতে এটা এই সৎকারের একটা সুন্দর পদ্ধতি বলেন তো দেখি। এটা অন্য ধর্মের মানুষও তো কষ্ট পাবে, কিন্তু বহু মানুষের আমি পেয়েছি, সাক্ষাৎকার পড়লাম যে অনেক মানুষ তার ধর্ম ছেড়ে দিছে, শুধু যে মৃত মানুষের গায়ে যে আগুন দেওয়া হয় এই দৃশ্য দেখে তার বাবার মুখে আগুন দিয়া সে ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেছে। সাক্ষাৎকার আছে, বই বের হয়েছে এটা নিয়ে, বুঝেন নাই? এটার উপর বই বের হয়েছে যে কেন মানুষ ইসলাম কবুল করতেছে। এর মধ্যে বহু সংখ্যক মানুষ এমন পাওয়া গেছে যারা বলছে ওই যে জ্বালানোর দৃশ্যটা আমার সহ্য হয় নাই। বলেন ইসলামে যে সৎকার যেটাকে বলা হয় বাংলায়, আমাদের লাশকে যে সাথে যে ব্যবহার করা হয়, যে সুন্দর গোসল করানো হয়, দেখছেন না এটা কোনোদিন? লাশের গোসল দেখলে তো আপনার একটা শিক্ষা হয়ে যাবে। কোথায় কোথায় আতর দেওয়া হয়, বলে এখানে এখানে এখানে, যে যত জায়গায় সিজদা দেওয়া হয় সেখানে আতর দেওয়া হয়, মাশাআল্লাহ। সুন্দর কাপড় দেওয়া হয়, আতর লুবান দেওয়া হয়, নিচে রাখা হয় সম্মানের সাথে। যদি এই লাশের কোনো ক্ষতি হয়েও যায়, মানুষ দেখে আর তাকে ঘৃণা করার সুযোগ পাবে না। এর চেয়ে সুন্দর পদ্ধতি কি দিতে পারবে কেউ? সুবহানাল্লাহ। সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যিনি আমাদের জীবনের ছোট থেকে বড় বিষয়গুলোকে বিস্তারিত তার বাণীর মধ্য দিয়ে, তার হাবিবের জবানের মধ্য দিয়ে, জীবনের মধ্য দিয়ে আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা মুমিনরাও কোথায় গিয়া জান্নাতে গিয়ে এই কথা বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি এই দিনের পথে আমাদেরকে পরিচালিত করে হেদায়েত দান করেছেন, সুবহানাল্লাহ। তাহলে আমি সংক্ষেপে কিছু বললাম যে আমাদের যে পরস্পরের জীবন,
যে বা আপনার নিজের সন্তান যেমন আছে, অন্য ছোটো বাচ্চার ব্যাপারে নির্দেশনা আছে কি না? তাহলে আছে এইভাবে নির্দেশনা যে আপনি তাদের প্রতি কেমন আচরণ করবেন। শিশুদের সাথে রাসূলুল্লাহর আচরণ ছিল কেমন, যে শিশুর মতো। এখন আপনার নাতির সাথে আপনার আচরণ কেমন হবে, এটাও আপনার নবী থেকে আপনি পান কি না? বলে হাসান হুসাইন রাদিয়াল্লাহুকে রাসূলুল্লাহ যেহেতু ভালোবাসলেন, চুমু দিলেন, কাঁধে চড়াইলেন, এটা দিয়ে যেমন হাসান হুসাইনের ফজিলত বোঝা গেল। হাদিস শরীফে আসছে, একদিন একজন মসজিদে এসে দেখেন নবীজি তার নাতি, প্রিয় নাতি, আদরের নাতি হাসানকে কাঁধে নিয়া মসজিদে গুড়া হইয়া তাকে চড়াইতেছেন। সুবহানাল্লাহ। তখন একজন বলছে, মসজিদের দুয়ারে এসে বলছে, হাসান খুব দামি একটা ঘোড়া পাইছ, বুঝেন নাই? নবীজি বলছেন শুধু ঘোড়া দামি না, আরোহী অনেক দামি। সুবহানাল্লাহ। তো এটা দিয়ে যেমন হাসানের ফজিলত প্রমাণিত হলো রাদিয়াল্লাহু আনহু আরদাহ, ঠিক তেমনিভাবে আপনি যদি নানা দাদা হন, তাহলে আপনার জন্য আরেকটা সুন্নত হইল যে আপনার নাতিকে আপনি কেমন করে মায়া করে সময় দিবেন। সুবহানাল্লাহ। শিশু বাচ্চা যদি নামাজে এসে ডিস্টার্ব করে, কত মমতাময়ী মা দাদু পাওয়া যাবে যে বাচ্চার জন্য জান দিতে রাজি, কিন্তু আল্লাহর জন্য নামাজে দাঁড়াইলে যদি এসে বাচ্চা ডিস্টার্ব করে, রাগ করে ফেলেন না? রাগ করা যাবে? যাবে না তো। বাচ্চা নামাজের ডিস্টার্বের মধ্যে নামাজ পড়াও আরেকটা সুন্নত। সুবহানাল্লাহ। নবীজি একদিন সিজদা দীর্ঘ করলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ভয় পাইছি যে কোনো খবর হয়ে গেল কিনা উর্দু জগৎ থেকে। নবীজি বললেন, না, আমার নাতি আমার কাঁধে উঠছিলেন, আমার মন চাইছে যে তার মনটা ভরুক, তারপরে আমি উঠি। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল যে বাচ্চাদের সাথে আমাদের এই মমতার আচরণ করতে হবে। আপনার নিজের ব্যাপারে আপনার সাথে আপনার কি সম্পর্ক, এটাও ইসলামে আছে কি না? যেমন আমার জান তো আমার জান, তাহলে আমি আত্মহত্যা করতে পারবেন? এই অধিকার আপনার নাই। কারণ এই জান, এই রূহ, এই নফস, যা কিছু আল্লাহ আপনাকে দিয়েছে, এটা আপনার কাছে আমানত। সেই জন্য আপনি কি করতে হবে, এটাকেও আপনি রক্ষা করবেন। স্বাস্থ্য রক্ষাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্বাস্থ্য সুরক্ষা। এখন কি বাংলাদেশের বইগুলোতে স্বাস্থ্য সুরক্ষা সাবজেক্ট দিছে, বুঝেন নাই? এবং সেই স্বাস্থ্য সুরক্ষার মধ্যে কি শিখাইছে কি না, এখন বই কি বাতিল করছে? এটা হয় নাই, হবে আস্তে আস্তে সবই বাতিল ইনশাল্লাহ। আমরা একটু আশাবাদী যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে কালো মেঘের ঘনঘটা আমরা দেখেছিলাম, আশা করা যায় এই লাখো কোটি মুমিনের দুয়ার বদৌলতে, পীর ওলিদের পদক্ষেপের বদৌলতে, আমাদের আঞ্জুমান আল ইসরার, আমার চাচা মৌলানা হুসামউদ্দিন চৌধুরী সাহেবের নেতৃত্বে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করলাম, আমরা একটু আশা পাই যে মনে হয় এই কালো মেঘ দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, যদি আপনার প্রজন্মকে আপনি ঠিক রাখতে না পারেন। এই যে মানে প্রজন্মের প্রশ্ন আসতেই আমার সন্তানের কথা মনে হইল। একটা সন্তানের জন্য বাবার করণীয়টা কি, তার সাথে কি সম্পর্ক, যে দুনিয়ায় আসার আগে থেকে আপনি তার জন্য দোয়া শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আর সন্তান আসার পরে কি করতে হবে, যে সেই এক নবী কি করতেছেন, তিনি তার ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাহ, তার পরিবারকে তিনি নামাজের নির্দেশ দিতেন। আল্লাহ তাআলা এটা কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আপনি তাকে কি করবেন, নামাজের নির্দেশ করবেন, তাকে আদব শিখাবেন, ইলম শিখাবেন। যেহেতু ইলম শিখার দায়িত্ব নিয়ে গেছে প্রতিষ্ঠান, সরকার, সেই প্রতিষ্ঠানে, সেই সরকারি কারিকুলামে কি পড়া হয় কি না হয় সেটাও খবর রাখা ইমানদারের দায়িত্ব কি না? অনেকে বিরক্ত হয় যে আপনারা এত কথা কেন বলছেন। আমরা এ কথা বলছি এই জন্য যে আমাদের কোমলমতি বাচ্চাদেরকে তোমাদের হাতে তুলে দিয়েছি, এর মানে এই নয় যে আমার সন্তানকে তুমি বেঈমান বানাবার অধিকার পেয়েছ। তুমি আমার টাকা, আমার ট্যাক্সের টাকায় তোমার বেতন হয়, তুমি বই ছাপাও, সেই বইয়ে আল্লাহ রসুলের আকীদা, ইসলামের আকীদার বিরোধী কোনো বিষয়ে যদি এখানে সংশ্লিষ্ট করা হয়, আমার বাচ্চার ঈমান নষ্ট করার চেষ্টা করা হয়, তাহলে জনগণ এটা মানবে না। সুতরাং আলহামদুলিল্লাহ আমরা কিছুটা আলামত পাচ্ছি। তবে হ্যাঁ, যারা এগুলা লেখছিল অনেক প্লেন করে, এরা খুব কষ্ট পাচ্ছে, বুঝেন নাই? যে তারা বলতেছে যে এখানে নাকি মানে মৌলভী সাহেবরা কি বলতেছে, মৌলবাদীদের নাকি আক্রমণ হয়েছে এখানে। আচ্ছা, আমাদের মৌলবাদী বললে আমরা কষ্ট পাচ্ছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে এইভাবে এক সরকারের দুই সুর আমরা শুনতে চাই না। এটা সরকারকেও মনোযোগ দিতে হবে যে এভাবে প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বই উঠে নেওয়া হয়, আবার এই বই পক্ষে সাফাইও গায় কেউ। এটা নিন্দাযোগ্য একটা কাজ।
এটা আমার মনে হয় যে সরকারের মধ্যে আমার দাদা সাহেব একবার বলছেন কৃমি ঢুকছে, এরকম কিছু ঢুকে গেল কিনা আমরা ভয়ে আছি। সুতরাং সরকারের সুর এক হবে এবং সেই সুর আল্লাহ আল্লাহ রসুলের সুরের সাথে, ইমানদারের সুরের সাথে মিলে যাবে, এটাই আমরা আশা করি, কামনা করি। আল্লাহ তুমি কবুল করো, আমিন। তো আপনাদের সকলকে মুবারকবাদ জানাচ্ছি। এবং আমরা আজকে যে দাওয়াত দেওয়া হলো, আন্তর্জাতিক শায়ান রিসার্চ সম্মেলন কবে বলেন? বলেন না, মনে নাই? আচ্ছা, এখান থেকে সিলেট বেশি দূর না জকিগঞ্জের ফুলতলি থেকে বেশি দূর? ফুলতলিতেই বেশি দূর। তাহলে মানুষ বেশি কই থেকে যাইতো, ফুলতলি থেকেই না ওখান থেকে? তাহলে আপনাদের উপর দাবি বেশি কিনা বলেন? আপনি যদি সকাল 10টায় রওনা দেন, 11টায় গিয়ে পৌঁছতে পারেন কিনা? সব জায়গার হবিগঞ্জের মাধবপুর থেকে পারবে? স্যার, আমাদের দাবি হচ্ছে যারা শহরের কাছাকাছি আছেন তারা সকাল থেকে চলে যাবেন। সেখানে আরব আজমের বড় বড় বুজুর্গানে কেরাম আসছেন, তাদেরকে দেখলেও ইজার উজুকির আল্লাহ সব হবে, আল্লাহর কথা স্মরণ হবে। এবং এরা একজন আসতেছেন যাকে বলা হয় হাফিজুল বুখারি সনদ ও মাথনা, সনদ এবং মথন সহ বুখারি শরীফের হাফিজ, সুবহানাল্লাহ। উনি আসার কথা। তো ওনারা যদি আসেন, তাদেরকে দেখলেন, দোয়ায় শরিক হলেন, আর রসুল্লাহর ইজ্জতের এই মাহফিলে শরিক হইয়া আমরা নিজেদেরকে ধন্য করব। আর নবীজি বলছেন, তোমাদের আমল আমার কাছে পেশ করা হয়, যদি এই দৃশ্য রসুল্লাহর কাছে পেশ করা হয়, আপনার আমার চেহারাও এর সাথে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। সুতরাং আমরা দাওয়াত দিলাম, সকলে যাবেন ইনশাল্লাহ, ছোটো বাচ্চা এবং অসুস্থ মানুষ ছাড়া সবাই যাবেন তো ইনশাল্লাহ? আমি হাত তোলার জন্য বলছি না, আর হাত তুলে যে জান্নাতে দুইটা হইল গুনাহ। বাচ্চারা নিরাশ বলতে বেশি ছোটো বাচ্চা না করছি আর কি, যারা মসজিদে যাওয়া নিষেধ, যাদেরকে বলা হয়েছে। এই যে ওইগুলো নিয়ে অনেকে ভুল বুঝে যে বাচ্চাকে মসজিদে যাওয়ার নিষেধ, আসলে নিষেধ না। কিন্তু কোন বাচ্চাকে বলা হয়েছে? যে বাচ্চা পাগল, এবং ওই বাচ্চার ব্যাপারে মক্রুহ বলা হয়েছে। যে বাচ্চা ধরেন ওখানে গিয়ে যদি মানে অনেক সময় হয় না, বাচ্চা বুঝে নাই পেশাব করছে, তো তার তো কোনো অসুবিধা নাই, কিন্তু পাশের জনের নামাজ নষ্ট হয়ে গেছে, এটা হয় না? এরকম ছোটো বাচ্চাকে মসজিদে যাওয়া নিষেধ করা হয়েছে। কিন্তু যখন 5-7 বছর বয়স হয়ে যায়, তখন থেকেই তো মসজিদে বাচ্চাকে নিয়ে যাওয়ার অভ্যাস করতে হবে। আমার মুফতি চাচা বলছেন, নামাজের বিষয়ে আমার দাদু সাহেবানি কেমন করতেন, যে তিনি বলছেন এত ছোটো উনি ছিলেন, ওই সময় উনি মুখে মসজিদে দিতেন, যে আমাদের বাড়ির যে গেট ছিল, সেই গেটের সাহেবানি দাঁড়াইয়া মসজিদের দিকে তাকাইয়া থাকতেন। উনি এত ছোটো ছিলেন, ওই সময় থেকে মসজিদে পাঠান। আল্লাহ আমাদের সকলের ঘরে ঘরে এমন মা দান করুন, আমিন। বুঝেন নাই কথাটা? আমার চাচার মুখে আমি নিজে শুনছি যে আমাদের বাড়িতে মসজিদ তো দূর নাকি, সেই জায়গাও যাওয়ার মতো যোগ্যতা যখন ওনার হয় নাই, তখন ওনার আম্মু সাপ যখন বাড়িতে থাকতেন না, তখন তাকে কি করতেন? গেইটে গিয়ে নিজে দাঁড়াইয়া ওই মসজিদে পাঠিয়ে দিতেন। আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমরা এরকম আমাদের সন্তানদেরকে গড়ে তোলার চেষ্টা করব। অনেক বিষয়ে কথা হলো, আজকের এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।